এখন রিস্কালাগো থেরাপি দেওয়ার সময় হয়ে গেছে, যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র মস্তিষ্কে যেইটা বলে। কারণ রিস্কালারা এখন যেইটা রিস্কালাদের ছদ্মবেশে যে কাজটা চলতে আছে, যা করতে আছে, এটা কোনোভাবেই কাম্য নয়। বেশি বাড়াবাড়ি বা অতিরিক্ত তারা করতে আছে রিস্কালারা এখন যেইটা করতে আছে, আমি যেইটা মনে করি। তা আমি বলবো যে এদেরকে কঠোর হস্তে দমন করার জন্য এই যে গাড়িগুলোর যে হামলা করলো, এই যে বলেশ্বর বাস, এই যে ট্রাকের গ্লাসগুলো ভাঙলো, এখন এখান থেকে মামলা করুক ওদেরকে। রিস্কালা যারা আছে একবারে অরিজিনাল, তাদেরকেও গ্রেপ্তার করা এখন দরকার। তাদেরকেও, এগুলো তো চলতে পারে না। এরকম একটা জাতি বা একটা দেশ তো চলতে পারে না এরকম কথায় কথায় আন্দোলন, কথায় কথায় নামতে। তোমাদের ভাই, তোমরা অটোরিক্সা এখানে নিষিদ্ধ, তোমরা পারিসকে চালাও, পারিসকে চালাও, সমস্যা কি? তোমাদের না করে নাই তো? তোমরা অটোরিক্সা যেটা নিষিদ্ধ, একটা দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য, একটা শহরের রাজধানীর একটা সুশৃঙ্খলা পৃথিবীর কোথাও এরকম নাই। পৃথিবীর কোথাও, শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও এইটা নাই। তোমরা গ্রামগঞ্জে যাও, গ্রামগঞ্জে লেবার নাই, কাজ করার লোক নাই, তোমরা অটোরিক্সা পাইছো, কোনো পরিশ্রম নাই, মোটরে দৌড় দিতে আছে। তোমাদের অটোরিক্সায় যে কত কারেন্ট খাই দিয়েছে তোমরা সেটা জানো? একবার কল্পনা করছো? সেটা বাদ দিলাম যে কারেন্ট তোমরা চার্জ দিতে আসো, কারেন্ট বানাইতেছে সরকার, তোমরা ইউজ করতে আসো, কিন্তু এইখানে শহর কেন্দ্রিক এই অটোরিক্সাটা বন্ধ। শহরে যানজট নিরসনের জন্য, শহরে শৃঙ্খলা ফেরানোর জন্য, সুন্দর একটা নগরী গড়ার জন্য, একটা দেশের একটা ক্যাপিটাল সিটি হয়েছে মেইন একটা দেশের। আপনি যে ওই ওই দেশে যখন নামবেন, আপনি নামবে যে ওই শহর থেকেই আপনার যে কোনো একজন পর্যটক আসুক, বিদেশি ভিজিটার আসুক, যে কোনো লোক আসুক না কেন, ওই দেশের ক্যাপিটাল সিটিতে নামার পরই তার একটা আইডিয়া নেয় তারা, যে এই দেশটা কেমন সুশৃঙ্খল হইতে পারে, এই দেশটার লোকজন কেমন, সেই বিষয়ে তাদের আইডিয়া থাকে। সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো, যে এরকম তো একটা দেশ চলে না, সংবিধান যে তোমরা বানাবা। এখানে এই যে গাড়িগুলো হামলা করছে, এই যে গাড়িগুলো ভাঙচুর করছে, এগুলো দায়ভার কে নেবে? এগুলো একটাও তো রিস্কা শ্রমিক না এগুলো। এখন তোমরা বলবো যে রিস্কা শ্রমিক না, এই কথা মানা যাইবে না। যে আমরা, যে আমাদের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকবে এই মুহূর্তে, সেটা তো জানেই সবাই। তারপর তোমরা এগুলো করো কেন? তোমাদের এখানে বলছে হাইকোর্ট থেকে, হাইকোর্টের যে এখানে রিস্কা চলবে না ঢাকার শহর, তোমরা বাইরে চালাও, কোথাও তো মানা করে নাই। এগুলো কোনোভাবেই কাম্য নয়। এদেরকে কঠিন হস্তে দমন করা দরকার, কঠিন হস্তে, কঠিনের পরও কঠিন আমি মনে করি। তাই যারা প্রশাসনে আছেন, কারণ এরকম এক একটা সুযোগ নিয়ে কিন্তু অনেক হয়ে গেছে বাংলাদেশে, অনেক কিছু হয়ে গেছে এরকম, অনেক সম্পদ হানি হইতেছে, অনেক প্রাণহানি হইতেছে, অনেক অঙ্গহানি হইতেছে, এইসব এই টুকটাক ঘটনা নিয়ে। তা আমি বলবো যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, যারা এদের সাথে জড়িত, সঠিক তদন্তের মাধ্যমে আপনাদের গোয়েন্দা যে তৎপরতা আরও বাড়াই দেন, যে কোথায় কী হচ্ছে, তারপর আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। তো এই যে এইগুলো কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশে আরও সংস্কার করা দরকার। এই যে গাড়িঘোড়া ভাঙচুরের যে বিষয়গুলো, এগুলো যে কোনো সরকার আসুক না কেন, সেগুলো সংস্কার দরকার। যে আন্দোলন করবে, সেখানে গাড়ির উপর টাচ করলে তার যাবজ্জীবন সাজা। কারণ এই যে সম্পদগুলো নষ্ট হয়ে যায়, এগুলো সরকারি সম্পদ, বাংলাদেশের জনগণের সম্পদ, যে কোনো সরকার হোক। ভালো থাকবেন। রিস্কাওয়ালাদের বলবো, ভাই তোমরা ঘরে ফিরে যাও, দেশটা বিশৃঙ্খলা করো না, নিজেরাই বিপদে পড়বা কিন্তু। আসসালামু আলাইকুম।